ডেড সি। এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ, যার কথা পবিত্র কুরআন শরীফে হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের কওমের বর্ণনায় উল্লেখ করা হয়েছে। এই সাগরে জীবন তার জলে উন্নতি করতে পারে না, তবুও এটি পর্যটনের উৎস হিসাবে কাজ করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক বিস্ময় রক্ষার জন্য সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া উচিত। আপনি কি জানেন, এই সাগর এক নীরব সাক্ষী এক ভয়াবহ ইতিহাসের? আজ আমরা জানব কিভাবে এটি সৃষ্টি হল এবং কেন এটি আমাদের কাছে একটি শিক্ষার প্রতীক। লূত আলাইহি ওয়াসাল্লামের কওম তাদের পাপাচারের জন্য বিখ্যাত ছিল। আল্লাহর নির্দেশকে তারা অবজ্ঞা করেছিল। যেদিন আল্লাহর গজব নাজিল হয় তার আগের দিন বিকালে 4 জন ফেরেশতা হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হন। এটি দেখে কওমের লোকেরা এই ফেরেশতাদের উপর আক্রমণ করতে চায়। তখন লূত আলাইহি ওয়াসাল্লাম তার কওমের লোকদের বললেন, উনারা আমার মেহমান, তোমরা মেহমানের সাথে পাপাচারিতা করো না। আল্লাহ নারাজ হবেন, তোমাদের উপর গজব আসবে। ফেরেশতারা যখন দেখলেন নবী তাদের রক্ষার জন্য ভীত হয়ে আছেন, তখন ফেরেশতারা তাদের পরিচয় দিয়ে বললেন, এই নগরী আগামীকাল আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার অনুসারী এবং পরিবার পরিজন নিয়ে এখান থেকে খুব ভোরে চলে যাবেন। যাওয়ার সময় কেউ পিছনে থাকাবেন না। এটাই আপনার জন্য আল্লাহ তাআলার নির্দেশ। পরদিন ভোরবেলা আল্লাহর হুকুমে লূত আলাইহি ওয়াসাল্লাম নগর ছেড়ে চলে যাচ্ছেন। তিনি যাওয়ার সময় শুনতে পেলেন অনেক উপরে মোরগ ডাকছে। মাথার অনেক উপরে অর্থাৎ আকাশে মোরগ ডাকার আওয়াজে তিনি বুঝতে পারলেন যে এই নগরীটিকে মাটিসহ শূন্যে উত্তোলন করা হয়েছে। কথিত আছে তাঁর স্ত্রী পিছনে তাকিয়েছিলেন, যার ফলে তিনি পাথরে পরিণত হলেন। কারো কারো মতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাখার একটি অংশ মাটির নিচে ঢুকিয়ে এই নগরীটিকে উল্টে দিয়েছিলেন। সেই স্থান আজ মৃত সাগর বা ডেড সি নামে পরিচিত। ডেড সি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি আমাদের জন্য এক সতর্কতা। আল্লাহ আমাদের ন্যায় পথে চলার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা তাঁর রহমত লাভ করতে পারি। মানুষের পাপাচারিতা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা হুকুম, আদেশ নিষেধের কথা ভুলে যায়, তখন আল্লাহ তাদেরকে এভাবেই ধ্বংস করে দেন। হে আমাদের রব, আমাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করো এবং তোমার নির্দেশিত পথে চলার তৌফিক দাও। আমিন।